নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। বৃদ্ধ ভাতা প্রকল্প নিয়ে বড় ঘোষণা। বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা আর পাবেন না। হ্যাঁ, এই একটি কাগজ জমা না করলে আর পাওয়া যাবে না বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিয়ে যাক যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পেতে কোন কাগজটি জমা দিতে হবে। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বয়স্ক মানুষদের আর্থিক সহায়তা করার জন্য বার্ধক্য ভাতা প্রকল্প কেন্দ্র সরকারের চালু করা গুরুত্বপূর্ণ স্কিম। আর এবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। এখন থেকে নিয়মিত দিতে হবে লাইফ সার্টিফিকেট, না হলে এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে। কিন্তু কি এই সার্টিফিকেট এবং কীভাবে কাজ করবে জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। কি লাইফ সার্টিফিকেট? লাইফ সার্টিফিকেট হলো এমন একটি ডকুমেন্ট যা প্রমাণ করে ভাতা প্রাপক এখনও জীবিত রয়েছেন। সাধারণত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য এই ডকুমেন্ট প্রয়োজন হয় না। তাই বহু ক্ষেত্রে দেখা গিয়েছে উপভোক্তা মারা যাওয়ার পরেও তার অ্যাকাউন্টে মাসের পর মাস ভাতার টাকা জমা হচ্ছে। আর এরকম দুর্নীতি বন্ধ করতেই সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। কি বলছে কেন্দ্র সরকার? ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের এনএসএপি আওতায় দেশের প্রায় 60 বছরের বেশি বয়সীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে জয় বাংলা প্রকল্প। তবে কেন্দ্র সরকার এনএসএপি এর আওতায় থাকা প্রবীণ নাগরিকদের বাধ্যতামূলক করেছে লাইফ সার্টিফিকেট। আসছে বিশেষ অ্যাপ। নতুন নিয়ম মেনে জীবন প্রমাণপত্র জমা দেওয়ার জন্য কেন্দ্র সরকার একটি নতুন অ্যাপ চালু করতে চলেছে। হ্যাঁ, প্রাথমিকভাবে এই অ্যাপটি ঝাড়খণ্ড এবং দক্ষিণ ভারতের একটি রাজ্যে চালু করা হয়েছে। তবে দেশের সর্বত্র এই অ্যাপ চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই অ্যাপের মাধ্যমে প্রবীণ নাগরিকরা নিজের ফোন থেকে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবে। তবে সমস্যা একটাই, এখন অনেক প্রবীণ নাগরিকদেরই স্মার্টফোন নেই। কারা এই নিয়মের বাইরে যাবেন? এখনও পর্যন্ত যারা সম্পূর্ণ রাজ্য সরকারের প্রকল্প যেমন জয় বাংলা প্রকল্পের অধীনে থাকা উপভোক্তা, তাদের ক্ষেত্রে এই লাইফ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। তবে কেন্দ্র সরকার প্রকল্প থেকে যারা ভাতা পান তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে। আর এই নিয়মের মাধ্যমে সরকার দুর্নীতি কমাতে চাইছে ঠিকই, তাই প্রবীণদের জন্য যেন দুশ্চিন্তার কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে নজর দিতে হবে সরকারের। তাহলে বুঝতে পারলেন, বৃদ্ধতা প্রকল্পে টাকা পেতে হলে অবশ্যই আপনাকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। যারা কেন্দ্র সরকারের এনএসএপি প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদেরই কিন্তু এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। যারা পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা প্রকল্পে পেনশন পাচ্ছেন বা টাকা পাচ্ছেন তাদের কিন্তু এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।